যিনি রাষ্ট্র চালিয়েছিলেন বলেন তো নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। একদিকে রাসূল আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী। কোন দেশে? মিশরে। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট। তিনি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি? বলেন ছেড়ে দিয়েছে নাকি? হযরত আবু বকর যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, দুনিয়াবাসী দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় এক আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, যার সম্পর্কে রাসূল বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না রাসূলও হবে না। কিন্তু যদি কেউ নবী হতো আমার পরে লাকানা ওমর, ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করেছিলেন? বলেন আপনারা। তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন সেটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। রাসূলুল্লাহ নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন, আর কেউ করেন নাই। এমনটি হয়েছে। এই কুম দীনুকুম ওয়ালিয়া দীন প্রেক্ষাপট কি? কাফেররা বলেছিলেন হে রাসূল, কাফেররা বলছে কুরাইশ নেতৃবৃন্দ, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্ম আমরা 50-50 করে ভাগাভাগি করে নিই। এইরকমের করে ঝগড়া ভাগড়া করা কোন লাভ নাই, আসো আমরা 50-50 করি। বলে কিরকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহর দুই একটা সেজদা দেব, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাও। ধর্ম ভাগাভাগি করে। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। হে কাফের বলো, হে নবী বলুন, হে কাফেরেরা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা তো নিরপেক্ষতার কথা নয়, এটা তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এই জন্য তারা বানাইছে নিরপেক্ষ আয়াত। নাউযুবিল্লাহ। কোন শয়তান এদের শিখাইছে আল্লাহই জানে। এরপরে আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে, সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। নামাজও পড়ে না জীবনে, ওদের সে লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়া। লা ইকরাহা ফিদ্দীন, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইকরাহা ফিদ্দীন মানে কি? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। সেটা কি? সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে, ভয় দিয়ে, অথবা পয়সা কড়ি দিয়ে, অথবা চাপ সৃষ্টি করে কোন ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না, এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং তুমি নামাজ পড়ো, রোজা করো, এটারে আর অর্থনীতি সমাজনীতিতে আইনো না। এটা হলো তাদের বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ধর্মনিরপেক্ষতাবাদের কথা তো কোরআন শরীফেই আছে, আর বুখারী শরীফও আছে। ভাই আছে কই যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঢুকাইছে কিসের মধ্যে? বুখারীর মধ্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তারা করেছে যে যার ধর্ম
তার কাছে। এটা ধর্মনিরপেক্ষবাদের কথা। তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করো, কোরআন পড়তে জানো, লাকুন্দি মুকুম বানান করে কেমনে তা জানো, এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো? সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে এসো না। আমি যদি মেডিকেল সায়েন্স না জানি, আমি যদি চিকিৎসা বিজ্ঞান না জানি, আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি, তাহলে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার ধৃষ্টতা। ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার আলোটারে দুনিয়া থেকে নিভায়ে দেবে। আল্লাহ পাক বলেন, ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন, আমার দিনকে আমি, আমার দিনের আলোকে আমি প্রজ্বলিত করে রাখবো, এটাকে আমি পূর্ণতা দান করব। ওদের কলজে যত পুড়ুক, জ্বলতে থাকো, পুড়তে থাকো। তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা করে উঠবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার বিশ্বকবি কি বলেন শোনেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতীজা কর রহা হ্যায় अज़ल से ताइमरोज, सतीजा कर रहा है अज़ल से ताइमरोज, चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবামান কাল থেকে শুরু করে পর্যন্ত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলের গোষ্ঠীরা নবুয়তের চারাগকে নিভায়ে ফেলতে চেয়েছে, কিন্তু তাদের হাজার প্রচেষ্টা সত্ত্বে চারাগে মুস্তফাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো চারাগটা টিম টিম করে জ্বলতে রয়েছে। টর্নেডো, গোরকি এবং ঝড়ো হাওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ ঠেকাতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং কোরআন শরীফের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না, এটার নাম হচ্ছে মুনাফিক। এটার নাম মুনাফিক। জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা? আল্লাহর কথা। ধর্মনিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। এই ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী, তারাই 1972 সালে বাংলাদেশের সবগুলি ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনের আয়াতকে তারা তুলে ফেলেছিল। একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হচ্ছে, সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, ভারতের টাকায় পরিচালিত, আমি নাম বলবো না। আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি। তারা লিখেছে 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইনি কোথাও। তারপরে প্রতিদিন 25,001 টাকা করে নিবেন, 3 রাতে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন। পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়াইয়া এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নাই। জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। পত্রিকাগুলি এগুলো ছেপে একটাই নমুনা দেখুন, একটা দৃষ্টান্ত শোনায়। আমার একটা নির্বাচনী মামলা চলতেছিল, জানেন কিনা আপনারা? গত মাসখানেক আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল, রায়টা হলো একজন মুশরিকের পক্ষে। বিচারপতিরা রায় দিয়েছেন
এ রায়ের প্রতি, বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই। আইনের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল, বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল। রায় তারা যেটা দিয়েছেন, একজন মুশরিকের পক্ষে সেটা গিয়েছে, আমার বিপক্ষে গিয়েছে। এমন কোন পত্রিকা সেদিন ছিল না, পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইন এত বড় অক্ষর দিয়ে লিখেছে সাঈদী আর এমপি নাই, তিনি কুপকার। কিন্তু গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করে দিল, স্টে অর্ডার দিয়ে দিল। রায়টা আমার পক্ষে এসেছে, সেই জন্য বাংলাদেশের দুই একটা পত্রিকা ছাড়া কোন পত্রিকায় কোনো জায়গা হয় না। আমরা তো আন্দাজে কথা বলি না, আমরা কি আন্দাজে কথা বলি? আমাদের দলিল কি? জোরে কন্যা দলিল কি? আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। আমার কোরআন, আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কারণ কোরআন হলো আল্লাহর কিতাব। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার। এটাই তো ধর্মনিরপেক্ষতাবাদীদের কাজ, ঠিক কিনা? তারা নামাজ, রোজা, হজ, যাকাত করে কার কথা মতো? বলেন না, কার কথা মতো? কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি আল্লাহর কথা মতো করে না। বরং এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, স্লোগান, সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী। এরা হচ্ছে মৌলবাদী। আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই, আছে। আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে, কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ, ঠিক কিনা? পত্রিকা, দুই চারটা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা, ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময়, জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে, ঠিক কিনা? বাকি